আসসালামু আলাইকুম গাইস, আমি ইশারাফিন মুক্তা। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। আজকে আমি দুপুরে লম্বা লম্বা করে বেগুন ভেজেছি। অনেকে বলে বেগুন ভাজি, আমরা বেগুনের ভাজা বলি। আর করেছি পটল ভাজা, ডিম ভুনা। এটা হলো মাছের তরকারি। ধরা এখন আমি দুপুরে রান্না করব, তাই কড়াই বসাই দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আরেক চুলার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এই চুলাতে আমি আলুগুলা ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই চুলায় আমি মাছের তরকারির জন্য তেল দিয়ে দিলাম। একটা বাগানো আমার বাচ্চারা খুব পছন্দ করে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল। আর আজকে করব ডিম ভুনা, আরও করব বেগুন ভাজা আর পটল ভাজা। আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের খাবার রান্না করলাম। এদিক দিয়ে আমার আলু ভাজা হচ্ছে, আর এদিক দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে। আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসছে। আর এই দিক দিয়ে আমার আলু ভাজা হয়ে যাচ্ছে। আমি আলু ভেজে তারপরে তরকারি রান্না করব, তাহলে তরকারির স্বাদটা ভালো লাগে। এখান দিয়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমার আলু ভাজা হয়ে গেছে। আর এখান দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমার এটা হতে থাকুক, আমি আলুগুলা নামিয়ে নেব। আমি ভালো করে আলু, ডিম আর মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। আপনাদেরকে ডিম আর মাছ ভাজা দেখাতে পারিনি। আমার ছেলেটাও অনেক কান্না করছে, ওকে রেখে রেখে রান্না করতে আমার অনেক কষ্ট হয়। এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলা তরকারিতে দিয়ে দেব। আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি টমেটো দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বাচ্চাটা কান্না করছে। এখানে আমি তরকারিটা কষিয়ে নিলাম।
প্রাইভেটে চলে যাচ্ছে। এখন আমার মেয়ে প্রাইভেটে চলে যাচ্ছে। টাটা। আমি এই কড়াইতে ডিমের জন্য তেল বসিয়ে দিলাম, আর এখান দিয়ে আমি তরকারিতে মাছ দিয়ে দিয়েছি। আমার প্রায় তরকারিটা হয়ে আসছে। আমি 2 মিনিট পর তরকারিটা নামিয়ে নেব। বাচ্চাদের সকালে নাস্তা রেডি করে দিয়ে স্কুলে দিয়ে আসতে হয় ছেলে মেয়েকে। তারপর স্কুল থেকে আসার পর ওদেরকে কিছু খেতে দিলাম। তারপর আমার একটা ছোট বাচ্চা আসছে বাসায়, তাকেও খাওয়া লাগে, গোসল করা লাগে, অনেক কিছু করা লাগে। আমি একা হাতে এতগুলো কাজ করতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়, সব কাজ করতে হয়। এখন আমি দুপুরে রান্না করার পরে ওদেরকে খাওয়াই দাওয়াই, ওদের প্রাইভেট আছে, ওরা প্রাইভেটে চলে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমার পেঁয়াজটা বাদামি রঙের হতে থাকুক। আর এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর বন্ধুরা আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের ফাঁকি, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব একটু পানি। আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা তরকারিতে রসুন ব্যবহার করি না, আদা জিরা, শুধু মাংসেতে। আর ডিম দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আমার মশলা কষানোর পর। তারপর 2 চামচ জিরার গুঁড়া দিলাম। এটা হতে হতে দেখে আমার ছেলে কি করে। বন্ধুরা এত একটা ভাপা গরম আছে, 4-5 দিন যাবত প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখেন দেখতে পাচ্ছেন কিনা, টিনের চালে বৃষ্টির ফোঁটা। দেখেন আকাশে এত মেঘ, কালো মেঘ, বৃষ্টি পড়বে বলে এত গরম লাগতেছে। বন্ধুরা আমার এক ছেলে খেলা করতেছে, আর এক ছেলে ঘুড়ি বানাচ্ছে আকাশে ওড়ানোর জন্য। তাই আমি এখানে আসলাম, ও যদি পড়ে যায়। তারপর ভাবলাম বাসায় কারেন্ট নেই, আমার মেয়েকে হুজুর পড়াতে আসছে, তাই আমি ছাদে আসলাম। আমার বাচ্চাটা অনেক বিরক্ত করতেছে। দেখেন বাহিরের ভিউটা কত সুন্দর, আকাশে মেঘ মেঘ, আকাশটা। আমি ছাদে ঘুরতেছি, ছাদে অনেক বাতাস। অনেক অনেক বাতাস। আমার ছেলে ঘুড়ি উড়াবে কি, ঘুড়ি বানিয়ে শেষ করতে পারি নাই। বন্ধুরা এখানে পাশের ছাদে ড্রাগন চাষ করা হয়, ড্রাগনের ফুল আসছে। এখান থেকে আমরা ড্রাগন কিনে খাই ফলমারি ছাড়াই। আরিয়ান ভাইয়ার ঘুড়ি উড়ে না,
ভাইয়ার ঘুড়ি উড়ে না ভাইয়া, ভাইয়া ঘুড়ি উড়াতে পারে না। তুমি উড়িয়ে দিয়ে আসো। মুখে দেয় না, মুখে দেয় না, বাচ্চা বাচ্চা মুখে দেয় না। আসো। দেখেন বন্ধুরা, আকাশটা কত সুন্দর, হালকা হালকা মেঘলা। নাচছে নাচছে আমার বাবা, হে নাচো নাচো। নাচো। আ আ ও দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। ভাগ বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় তরকারি গরম দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, তরকারি নষ্ট হয়ে যায়, তাই গরম দিচ্ছি তরকারি। বাচ্চা আমার কুলে, প্রচণ্ড গরম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।